নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে আরও একটা ডেডিকেটেড এপিসোড কলকাতা বিমানবন্দর নিয়ে। কিন্তু টপিক দুখানা। একদিকে কলকাতা থেকে লন্ডন যাওয়া যাবে ইন্ডিগোর ফ্লাইটে করে, আবার কলকাতা বিমানবন্দরেই যাত্রী সংখ্যা এত বেড়েছে যা আগের এপিসোডেই বলেছি, তার জন্য হয়তো চালু হতে পারে নতুন টার্মিনাল বা পুরনো আন্তর্জাতিক টার্মিনালকেই আবার সাজানো হতে পারে। প্রথমে দেখি কলকাতা থেকে লন্ডনে কি আদৌ বিমান চলবে। ইন্ডিগো ঘোষণা করেছে যে অর্থবর্ষ 2025-26-এ নতুন 10টি আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করবে, যার মধ্যে লন্ডন হিথ্রো রয়েছে। তারা বোয়িং 787-9 ড্রিম লাইনার বিমান ভাড়া নিচ্ছে, যা দীর্ঘ অর্থাৎ লং হল ফ্লাইট পরিচালনায় সক্ষম। কিন্তু কলকাতা থেকে লন্ডনের সরাসরি বিমান চলবে কি? হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন বলছে সরাসরি ফ্লাইট নয়, কলকাতা থেকে যাত্রীদের প্রথমে মুম্বাই নিয়ে যাওয়া হবে, তারপর মুম্বাই থেকে লন্ডনে ওই একই ফ্লাইট যাবে, অর্থাৎ কলকাতা থেকে লন্ডন রুটটি ওয়ান স্টপ হবে। এই পরিকল্পনাটি পরীক্ষামূলকভাবে শুরু করা হচ্ছে বলে খবর রয়েছে। কলকাতা থেকে লন্ডনের ভাড়া কত হতে পারে? কলকাতা থেকে লন্ডন রিটার্ন টিকিট ভাড়া প্রায় 55,145 ইকোনমি ক্লাসের জন্য, আর অন্যদিকে স্ট্রেচের জন্য ভাড়া হতে পারে 1,26,000 টাকার মতন। বিশেষত এই মুহূর্তে ইন্ডিগো একটু বাজিয়ে দেখছে যে কলকাতা থেকে লন্ডন রুটে কতজন যাত্রী হয় এবং তা ভবিষ্যতে লাভজনক হবে কিনা। যদি দেখা যায় কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়াতেই কোনো বিমান একদম ফুল ক্যাপাসিটিতে রয়েছে, তাহলে নিঃসন্দেহে সেই বিমানটি সরাসরি কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে। এদিকে যদি কলকাতা থেকে লন্ডনে আপনি পৌঁছতে চান, তাহলে আপনাকে বিমানবন্দরে আসতে হবে। এইরকমই বহু মানুষ কিন্তু বিমানবন্দরে এসে জড়ো হবে, যা ইতিমধ্যেই হচ্ছে। 2024-25 এই অর্থ বছরে কলকাতা বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করেছেন প্রায় 2,18,30,000 যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি এই সংখ্যা ক্রমশ বাড়ছে। কলকাতার বর্তমান টার্মিনালের ধারণ ক্ষমতা 2,60,00,000। অচিরেই যাত্রী সংখ্যা সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা। এইভাবে বিমান যাত্রীর সংখ্যা বাড়ার ফলে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদের মতন শহরে ইতিমধ্যেই বর্তমান বিমানবন্দরের কাছেই সমান্তরাল একটি বিমানবন্দর তৈরি হয়েছে। তাতে চাপ কমেছে বর্তমান যে টার্মিনাল রয়েছে তার। কিন্তু কলকাতা বিমানবন্দরের সমান্তরাল দ্বিতীয় বিমানবন্দরের জন্য পর্যাপ্ত জমি এখনও পাওয়া অসম্ভব, ফলে তা এখনও বিষ বাঁও জলে। শুধু তাই নয়, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যা বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি ছিল প্রায় 40 কিলোমিটারের মধ্যে নতুন জায়গা পেতে হবে, তা কলকাতা শহরের জন্য কিন্তু কার্যত অসম্ভব। তবে অসম্ভব বলে কিছুই হয় না যদি রাজ্য সরকার ব্যবস্থা করে এবং সেই জায়গার মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করে এবং তাতে রাজ্য সরকার ইনিশিয়েটিভ নেয়, তাহলে হয়তো একটা বিস্তীর্ণ জায়গা পাওয়া গেলেও যেতে পারে। কলকাতার টার্মিনালের পাশেই রয়েছে পুরনো ইন্টারন্যাশনাল টার্মিনাল। নতুন টার্মিনাল চালুর আগে সেখান দিয়েই যাত্রীরা যাতায়াত করত। দীর্ঘদিন বন্ধ থাকার পরে এখন সেটির সংস্কার চলছে পুরোদমে। শুক্রবার কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর বিক্রম সিং জানিয়েছেন, সংস্কারের পরে সেই টার্মিনাল বছরে 20 লক্ষ যাত্রী ব্যবহার করতে পারবে। বর্তমান টার্মিনালের সঙ্গে সংযুক্ত করা হবে তাকে। বর্তমান ডিরেক্টর বিমানবন্দরের দায়িত্ব নেওয়ার পরে বৃহস্পতিবার প্রথম এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটি বৈঠক হয়। সেখানে এই যাত্রী ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা হয়। ওই কমিটির চেয়ারম্যান তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনি শুক্রবার বলেছেন, হয়তো সেই সংস্কার শেষ হতে 2 বছর সময় লাগবে, তবে তৈরি হয়ে গেলে উপকৃত হবেন যাত্রীরা। আসলে কথা হয়েছিল বর্তমান যে টার্মিনালটি কার্যকর রয়েছে ঠিক তার গা ঘেঁষে পুরনো যে আন্তর্জাতিক টার্মিনাল ছিল সেটাকে ভেঙে ফেলে তৈরি করা হবে ইউ শেপের টার্মিনাল। কিন্তু আদৌ সেইটারই কাজ চলছে, নাকি পুরনো আন্তর্জাতিক যে টার্মিনালটা ছিল তাকেই আবার সাজিয়ে তোলা হচ্ছে, সেইটা এখনো কিন্তু প্রশ্নের মুখে।
সাংসদ জানিয়েছেন, গত দুর্গাপুজোর সময় বিমানবন্দরের লাউঞ্জে প্রচুর ভিড় হয়েছিল। তখন প্রধানত বাথরুমের পরিষেবা এবং অপ্রতুল চেক ইন কাউন্টার নিয়ে অভিযোগও ওঠে। বৃহস্পতিবারের বৈঠকে সেই বিষয়গুলির ওপরে নজর বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে রাজ্য পুলিশ, বিমানবন্দরের আশপাশের পুরসভা, জেলা প্রশাসন, এয়ারলাইন্সের বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরাও ছিলেন। কলকাতা থেকে চীনের ফ্লাইট চালু, বিমানবন্দরের সামনে থেকে দালালদের অপসারণ, এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে ফুট ওভার ব্রিজ নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। আর সেখানেই বিমানবন্দরের ডিরেক্টর বিমানবন্দরের প্যাসেঞ্জার গ্রোথ, নতুন টার্মিনালের সংস্কার, অন্য ফ্যাসিলিটি নিয়ে বিস্তারিত তথ্য জানান। যেমনটা বলেছিলাম, প্রতি মুহূর্তের খবর কলকাতা বিমানবন্দরে কি হচ্ছে না হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সামনে। কারণ রাজ্য এবং আমাদের শহর রাজধানী কলকাতার পরিচিতি আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য বিমানবন্দরের হাত কিন্তু অপরিহার্য। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আজকের মতন এই পর্যন্তই। বলো, কি জানতে চাও?